ভাই মোমবাতি ভাই নিভিয়ে দিয়েছি ভাই। আরে বড় ঘুড়ি পেয়ে গেল ওরা। মানে তবু ঘুড়িও এমন বানাও, আশেপাশের লোকজন ভাই বলবে ও বানিয়েছে। দেখতে পাচ্ছেন আজকে আমরা বসে পড়েছি প্লাস্টিকের ঘুড়ি বানাতে, মানে ভালো ঘুড়ি ছিঁড়ে ভাই কাঠি বার করে আমরা এই পিৎজা প্লাস্টিক দিয়ে বানাবো। যাই হোক মোটামুটি তারপর তোমাদের উড়িয়েও দেখাবো, আর পারলে প্যাচ খেলেও দেখাবো। চলো শুরু করছি, আমরা এই জিনিসটাকে উড়িয়ে দেবো, কারণ সব ভাই কী ভাই সব উড়ি ভাই আর সব ভাই কী ভাই। দেখো ভাই প্রথম ভাই এরকম কাউকে দেখছো ভাই ভালো ঘুড়ি ছিঁড়ে ভাই হ্যান্ডমেড বানাচ্ছে ভাই, তার জন্য একটা লাইক তো করে দিতেই পারো ভাই। এইখান থেকে বার করে নেবো অ্যান্ড এদিক থেকেও ले ঘুড়ি কাম ঘুড়ি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে মাথা কাঠি, এই হচ্ছে পেটের কাঠি। চলো এবার শুরু করি, প্লাস্টিকটা কীভাবে কাটবে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই রয়েছে আমাদের প্লাস্টিক, তো এইটাকে এবার ভালো করে কেটে নিতে হবে। প্রথমেই তোমরা এরকম মাথার যে দুটো দিকটা আছে এই দুটোকে একদম এখান থেকে কেটে দেবে। এই একটাকে কেটে নিলে অ্যান্ড আরেকটাকেও সেম ভাবে একদম এই যে কেটে নিলে। এবার তোমাদের নিচের পার্টটাকেও কাটতে হবে। তোমরা যত বড় প্লাস্টিক নেবে তত বড় তোমরা ঘুড়ি বানাতে পারবে। এটা এখন জানি দেখে অনেকটা ছোটো লাগছে, বাট এই তলার পার্টটা উপরের পার্টটা কেটে দেওয়ার পর বিশাল বড় হয়ে যায়। এটা দিয়ে আমরা আগে প্যারাশুটও বানিয়েছি এককালে। এবার তোমরা নিচের পার্টটাকেও সুন্দরভাবে কেটে নেবে। কিন্তু ভাই বড় ঘুড়ি বানাতে গেলে তোমাদের কাঠিও সেই রকম জোগাড় করতে হবে। যাদের ভাই গ্রামের দিকে বাড়ি বাস জোগাড় করতে পারো, আর যারা শহরে ভাই তোমরা দেখেই খুশি থাকো। এই যে দেখতে পাচ্ছ মানে দুটো কাটার পরে মানে কি লেভেলের বড় হয়ে গেছে, মানে পারলে ভাই আমার মাথাও ঢুকে যাবে এবার তো ভাই এরকম একটা ভাই মানে কি সব করে বেড়াচ্ছি। যাই হোক মোটামুটি দুটো ঘুরিয়ে তোমরা এটা দিয়ে বানাতে পারবে, যেটা তোমাদের নর্মাল 2 টাকার প্লাস্টিক বা 2 টাকা বা 3 টাকা যার কাছে যেরকম নেয় তো সেই রকম 2খানা ঘুড়ি হয়ে যাবে। এটা দিয়ে দেখতে পাচ্ছি স্কোয়ার শেপের রয়েছে। তো আমরা এটাকে দুভাগে ভাগ করে নিই, তারপর দেখাচ্ছি। তো এইবার থেকে সুন্দরভাবে আমরা কেটে নিচ্ছি, তোমরা এমনিভাবেও কেটে নিতে পারো 50-50 একদম সেম লেভেল। এইবার দেখতে পাচ্ছ এটা অলরেডি স্কোয়ারই আছে, তোমাদের যদি আরও বড় কাঠি হয়, আমাদের তো কাঠির সাইজ দেখতে পাচ্ছি যেরকম এটা রয়েছে। এই হচ্ছে আমাদের মাথার কাঠি রয়েছে। এইটা আমি ঘুড়ির সাইজের পুরো দেখতে পাচ্ছ, দেখাচ্ছি ওপর দিয়ে দেখানো হবে। এটা যেমনটাই দেখতে পাচ্ছ তোমরা ঘুড়ির যেটা কোনাকুনি হয়েও ভাই অনেকটাই বেশি, তাই আমাদের ছোটো করতে হবে। তাই আমরাও এই মাপে আমরা কেটে নেবো, দিয়ে আমরা পাখিটা ভাই একদম লেজ বানিয়ে দেবো, হনুমানের মতো লেজ লঙ্কা জ্বালিয়ে দেবে। চলো দেখা যায় দেখতে পাচ্ছ এইরকম একটা মাপ আমাদের 50% হয়ে যাবে। এই মাপে আমাদের কেটে নিয়ে যায়, অ্যাজিউম করছি যে আমাদের হয়ে যাবে। তো আমরা এবার এখান থেকে কেটে নেবো, একটু লম্বার দিকেই রাখবো ঘুড়িটা, তাতে মাথার দিকটা সরু হবে, পুজোর দিকটা লম্বা হবে, তাহলে দিকটা আরও বেশি ভালো লাগবে। এবার আমরা কেটে নিই। এক সাইড হয়ে গেছে, এইবারেও রেস্ট অফ পার্টটা কেটে দিতে হবে। দেখতে পাচ্ছ সুন্দরভাবে কেটে নিয়েছি আমরা। এই দিকটা আমরা মাথার দিকে ইউজ করবো, আর এই সরু দিকটা আমরা লেজের দিকে। একটু বেশি চম্পুদালা ঘুরে হয়ে গেল, বাচ্চার ম্যাটার। আমরা পরে শেপটা আর একটু সেট করে নেবো। দেখা যায় এইবার 2 সাইডে দুটো কানের কাঠি পাঠিয়ে দিতে হবে। দিয়ে ভাই আমাদের এক্সট্রা যা হয়েছে এক্সট্রা পার্টে দেখতে পাচ্ছ লেজের মতন হয়ে গেছে একদম, এটাই আমরা লেজ হিসেবে লাগিয়ে দেবো। তোমরা যত ইচ্ছা লাগাতে পারো, বাস কাঠিটা ঠিক করো, তাহলেই সব ঘুরে ঘুরে যায়। দেখতে পাচ্ছ তোমরা আমরা মাথার কাঠি বসিয়ে দিয়েছি, ঠিক আছে, সরি পেটের কাঠি বসিয়ে দিয়েছি। দিয়েও আমাদের অনেকটা প্লাস্টিক বেশি হচ্ছে, সেই জন্যই ভাবছি প্লাস্টিকটা আরেকটু ছোটো করতে হবে। কারণ আমি বললাম এই প্লাস্টিকটা অনেকটা বড়, তার জন্য কাঠি জোগাড় করা যাবে না ভাই। যারা বাংলাদেশ কাটতে পারে তাদের জন্য ঠিক আছে ভাই, বানিয়ে দিলে যত বড় না, আমাদের কাছে এই মুহূর্তে নেই। তার জন্য আমাদের ঘুড়িটা ছোটো করতে হবে। ওই শেপটা এইরকম কিছুটা এসছে, তো আমাদের বাকিটা পার্টটা কুড়িতে কেটে বাদ দিতে হবে। কি একটা ফ্লিপ ঘুড়ি আসা তো করাই যায়। তারপর ভাই পিছনে ভাই বহুত ঘুড়ি উঠছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। তো সেইগুলো এবার দেখি একটা দিয়ে প্যাচ খেলো এরকম কী হয়। হ্যান্ডমেড ঘুড়ি, হ্যান্ডমেড প্যাচ, চলো দেখা। দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে আমাদের লেজের দিক, আর এই দিকটা হচ্ছে এই দিকটা। কাঠি অনুযায়ী আমাদের সেই বুঝে নিয়ে নিতে হবে আধা পোর্শনটা নিলে এতটা মতন হচ্ছে, তাই এতটা পার্ট আমাদের বাদ দিতে হবে। হ্যাঁ চলো কাটা শুরু করি। ব্যাস অনুবদ্ধভাবে আমরা কেটে নিয়েছি, দুপার আমাদের রেডি ভাই। ওই শেপটা এবার একদম মানে একদম দোকানে কেনা ঘুড়ির মতো এসেই গেছে। আর উপর থেকে শুধু মাথার গাড়িটা সেট করে দিলে আমাদের ঘুড়ি রেডি হয়েছে। আমাদের হাতে কালো সুতো নিয়ে এসেছি ভাই, সুতো দিয়ে বেঁধে দেবো, টেপ ফেপ মারার
অত সব করতে যাও না, কারণ টেপ জল লাগলে শুকিয়ে যাবে। বা টেপ ভাই যেগুলো ওরা লাগায় ওগুলো হচ্ছে চামড়া আঠার টেপ, আমাদের জন্য ভাই সুতোই ঠিক আছে, সুতো দিয়েও বেঁধে নাও, মানে ফ্যাবুলাস হয়ে যাবে ব্যাপারটা। যাই হোক আমরাও সেটাই করবো, পেটের গাড়িটা আগে বেঁধে নিই, তারপরে মাথার গাড়িটা বাঁধবো। দেখতে পাচ্ছ এইরকমভাবে ধরলে একদম মিডিল করে নিয়ে ভাই একদম সুতো ভাই বাঁধার মানে কিছু রকেট সায়েন্স নিয়ে জাস্ট এমনি বেঁধে দাও টাইট করে, গিট্টু দিয়ে যেরকম গিট্টু মারি আমরা, 2-3টে দিয়ে দাও। বাকি ব্যালেন্স তো ভাই হবে কলকাট্টিতে আর কার্নিকে, সেইটা যারা দেখেছে ভাই ভিডিওগুলো জানে, আর যারা দেখোনি ভাই চ্যানেলে প্লেলিস্ট এসে দেখে আসো ভাই, তাহলে তোমাদের একটু সুবিধা হয়ে যাবে। যেমন আমাদের মোটামুটি হয়েই গেছে, এবার আরেকটা কাঠি বাঁধতে হবে। যতটা পারবে টান টান করে বাঁধার চেষ্টা করবে, কারণ দোকানে দিলে এরার পেছনে আঠা লাগিয়ে দেয়, আমরা যেহেতু আঠা ফাটা দিচ্ছি না, যত পারবে টেনে লাগাবে। বাট বেশি টান দিয়ে আবার প্লাস্টিকটাই ছিঁড়ে দিও না ভাই, ভাই চাপ হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে ভাই, তোমাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি। সাবস্ক্রাইব করবো ভাই, 4000 ঘন্টা তো ভাই 4 বছরেও হচ্ছে না, কী করবো ভাই বুঝতে পারছি না। এই জায়গাটা একটু কেটে দিই, এখানটা একটু বেশি হয়ে গেছে। কি এগুলো সব নেসেসারি না, তোমরাও বানাতে থাকলে একবার শিখে গেলে হয়ে যাবে। এগুলো ভাই হচ্ছে আপৎকালীন ব্যবসা, যখন তোমাদের কাছে ঘুড়ি নেই বা হঠাৎ ইচ্ছা হলো ভাই কিছু একটা বানাই ক্রেজি, হ্যান্ডমেড এরকম কিছু বানাতে পারো যেটা একটু ইউনিক হবে আর সবার থেকে তো ডিফারেন্টই হবে। যেমন দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে পেটের গাড়ি বাঁধা, এবার মাথার গাড়িটা বাঁধলেই রেডি আমাদের ঘুড়ি। কিন্তু একটু এক্সট্রা পলিমার রয়েছে সাইডে সাইডে, তো সেইগুলো আমরা কেটে দেবো সুন্দরভাবে। আগে মাথার গাড়িটা লাগে, দেখতে পাচ্ছেন কানের গাড়িটা আমরা সেমভাবে বেঁধে নেবো। 4 ভাই কালো সুতো দিয়ে বাঁধলাম, সাদার মধ্যে কালো সুতো ভাই ভালো হয়ে যাবে, একদম সুন্দর হবে। চলো হয়ে গেছে মোটামুটি আমাদের রেডি। এই কানটা বেঁধে নিলেই ঘুড়ি একদম দেখতে পাচ্ছ শেপে এসেই গেছে ভাই, একদম ট্রান্সপারেন্ট ঘুড়ি ভাই, একদম মেঘনাথের মতো, মেঘের আড়াল থেকে গুলি মারবো এই ঘুড়ি মারবো। যাই হোক আমরা ফ্রি ফায়ারও একটা চ্যানেল খুলেছিলাম বিগত 1947 সালে, তারপর ওটা আর ভাই কন্টিনিউই করা হয়নি ভাই, এসব জব ফবের চাপে ভাই হয়ে গেছে। তোমরা তো সাবস্ক্রাইব করলে না ভাই, খেটে খেতে হবে ভাই, পুরুষ মানুষ তাই বেরিয়েছি রাস্তায়। তার মধ্যে থেকে যেটুকু এই টাইম পাওয়া যায় তার মধ্যে থেকে কাজবাজ করে তোমাদের দেখাই, ছুটি ফুটি নিয়ে ভাই। যাই হোক মোটামুটি দেখতে পাচ্ছি এইবার আমাদের ঘুড়ি রেডি ভাই, একদম সুন্দর ঘুড়ি দেখতে পাচ্ছি, চেত্তা দেওয়ার মতো। এবার শুধু কলকাট্টি বাঁধতে হবে ফুটো করে, যারা দেখেছে তো ভাই দেখেছে টিউটোরিয়াল তারা জানে। আমরা এখানে এবার রেস্ট এই পার্টটা একটুখানি কেটেই দেবো, কারণ এগুলো কোনো কাজের নয়, এক্সট্রা লোড বাড়াবে আর ডান দিক বাদিক হয়ে যাবে, তার জন্য এগুলো সুন্দরভাবে কেটে দেবো। সুন্দরভাবে এক সাইডটা কেটে নিলাম, আরেক সাইডও কেটে নেবো আমরা সুন্দরভাবে। এক্সট্রা প্লাস্টিক রাখা মানে এক্সট্রা ঝামেলা। Yes, রেডি ভাই। আর ভাই সিপাহি বিদ্রোহে আমাদের লেজটা লেজ ভাই যত ইচ্ছা বড় লাগাতে পারি আমরা, পাঁচটা লেজ এটার উপরে এটা লাগিয়ে অনবদ্য হেভি লাগে এই মাঠে এইভাবে করে বানাচ্ছি, তারপর লাস্ট যদি না ওরে ভাই তাহলে তো গল্প শেষই হয়ে যাবে। ওয়েট তো হবে প্রচুর আর টানও দেবে, এইসব গুলি দিয়ে ছেড়ে খেলতে ভাই হেভি লাগবে। যে লেভেলে ওয়েট দেবে না তোমার অপোনেন্ট ভাই টিকতেই পারবে না, টান টান হচ্ছে। এইখানে টেপ মারতে পারলে ভালো লাগতো। এখন আমরা আরেকটা করতে পারি, কলকাটিটা এর ভিতরে বেরিয়ে যাবে, সেটাই আমরা সলিড হয়ে যাবে। এরপরে মোটামুটি আমরা রেডি হয়ে গেছি ভাই, এমনি লাগছে এখন তোমরা কমেন্টে জানো। A few moments later. দেখতে পাচ্ছি আমাদের সাথে চলে এসছে, মানে সুতো নিয়ে এসেছি আর কলকাটি তো পাততেই হবে। সুতোটা যা ধার আছে মোটামুটি হয়ে যেত, তাও তোমাদের দেখার সুবিধার্থের জন্য আমরা কাঁচি দিয়ে কোনাকুনি দুটো ফুটো করে নেবো। এই ঘুড়ি বলে না, যে কোনো ঘুড়িতে তোমরা সেটাই ফলো করবে, কোনাকুনি দুটো ফুটো করলে। আর এইখানে এখন আমরা যেহেতু এই ঘুড়িটার লেজটা এখানে লাগাবো, তার জন্য আমরা এত নিচে কলকাট্টি করছি, নাহলে মোটামুটি এইখানে করলেও হয়। যেহেতু এটা একটা দেখার ব্যাপার রয়েছে তার জন্য আমরা নিচে করছি। এই প্রফেশনাল হয়ে গেল, তুমি তারপরে যেখানে পারে করো ভাই, ডাজন্ট ম্যাটার। আমরাও একটু নিচের দিকেই করবো, এইটাকে লাগিয়ে দিয়ে এই প্লাস্টিকটাকে ধরে নিয়ে মোটামুটি হয়ে গেছে করে দিই।
দেখতে পাচ্ছ প্রথমে তোমরা এই সুতোটাকে এরকমভাবে ঢোকালে একদম এই পার থেকে বার করবে বলে বলে ভাই পারেশান হয়ে গেলাম আমি, তাও কিছু লোক বাঁধতে পারে না আর ব্যালেন্স করতে পারে না। যাক আমরা তো আগে বেঁধে নিই। পেছনে ভাই মোমবাতি উঠছে, দেখা যাক মোমবাতি নিভিয়ে দিতে পারি নাকি। কর হয়ে গিয়ে ভাই মানে সবাই সেমই সুতো দিয়ে উড়াচ্ছে, হাওয়া নেই কী যে হচ্ছে বোঝাই যাচ্ছে না। আমরা উড়াই ভাই, হাত সেট করতে একটু টাইম লাগবে, কাঠ খেয়ে যেতে পারি, ডাজন্ট ম্যাটার। ঘুড়ি বাইক বানিয়ে প্যাচ খেলছি, এটাই অনেক বড় কথা। দেখতে পাচ্ছেন পেছনে আমার হচ্ছে এনিমি ফেনিমি ভরে গেছে ভাই। এবং আমরাও তো এরকম মকায় ছকা মারার পোজিশনেই রয়েছি। হাওয়াটা একটু কমে গেছে, এটাই আমার খারাপ লাগছে, কারণ আমি একটু ছেড়ে খেলতে ভালোবাসি। তাই এবার এখন এই প্লাস্টিকের ঘুড়িগুলোতে বেশি লোড দেয় না। তোমরা যত বড় ঘুড়ি নেবে, বড় ঘুড়িতে বেশি লোড থাকে। আমাদের ঘুড়ি দেখতে পাচ্ছেন সুন্দর রেডি ভাই। এরকম ঘুড়ি তোমরা বাবার জন্য দেখেছো? দেখো না ভাই, সব আমাদের চ্যানেলেই করে। এবার ইকুয়াল করার জন্য ভাই তোমাদের এখান থেকে নিয়ে এতটা আর এখান থেকে নিয়ে এতটা ভাই কমপ্লিট করে নিলে সেম হয়ে গেল। এবার তোমরা এখানে এবার বেঁধে নিলে। যাই হোক, আমাদের ঘুড়ি মোটামুটি রেডি। এবার আমরা রেডি ভাই প্যাচ খেলার জন্য। পেছনে রয়েছে ঘুড়ি, দেখা যাক টেনে খেলি না ছেড়ে খেলি। বাট বুঝতে পারছেন আমাদের হ্যান্ডমেড ঘুড়ি, কিন্তু সাইড দিয়ে একটু হাওয়া বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই ভাই। একদম উঠছে তো ঠিকই আছে, কিন্তু পড়ে যাচ্ছে হাওয়াটা নেই ভাই। এটাই হয় যখনই আমি ঘুড়ি বানাই, তারপরে হাওয়া ফাওয়া দেয় না, আর ঠিকঠাক করে ওড়ানোই যায় না। যাই হোক, এইখানে হচ্ছে দুটো টেপ মেরে দিলে ভালো হয়। এইখান থেকে হাওয়ায় যখন উঠছে ভাই, হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, তো টেপ মেরে নিই, তারপর দেখাচ্ছি। দেখা একটু ঘুড়িটা, মানে তবু ঘুড়িও এমন বানাও আশেপাশের লোকজনও ভাই বলবে ও কি বানিয়েছে। মানে লোকজন ভাই বলছে বারো ভাই আওয়াজ হচ্ছে নাকি ঘুড়ি, কিন্তু বেশ লাগছে ভাই, কঙ্কালের মতো লাগছে। দুখানা বেশ লেজ ফেজ উঠছে, এরকম লাগছে। সাইডে আমরা কি করেছি, আগের ঘুড়িটাই টেপ ছিল, ওই দুটোই কালো টেপ লাগিয়ে দিয়েছি। হাওয়া একদমই ধরছে না, হাওয়া নেইও ভাই, থমকে উড়াতে হচ্ছে। যাই না কাঠ খেয়ে যেতে পারি, বাঁচিয়ে খেলতে হবে। হচ্ছে না ওই লোককে যা ভাই প্যাচ খেলা ভাই চলছে। অফ করে ভাই, মোমবাতি ভাই নিভিয়ে দিয়েছি ভাই। আরে বড় ঘুড়ি পেয়ে গেল ওরা। দুয়ারে ঘুড়ি পড়ে গেছে ভাই, মানে বেরবো না বেশি চুলকালে। ওই দেখ পকড় চোর দেখতে পাচ্ছেন ঘুড়ি দিয়ে ওদিকে ঘুড়ি ধরে নিয়ে চলে গেল। কি ভাই নতুন ঘুড়ি ভাই, হাতে করি হয়ে গেছে ভাই। ক্যামেরাটাই চলেনি তখন। আচ্ছা তুলিসনি বোয়া ভাই, তুই তো তখন বন্ধ করতে বললি আর ওটা কেটে বেরিয়ে গেল। ক্যামেরাম্যান ভাই যা কিছু করার নেই, কিছু পারিপার্শ্বিক সার্কামস্ট্যান্সেসের জন্য হয়নি। মোটামুটি ভাই আমি ওই হালকা ফুলকা বেড়েছিলাম, ও ভাই টেনে গেছে, আমি ছেড়ে গেছি। যেটা সবসময় বলছি, লোকে টানলে তোমরা ছাড়ো ভাই, আরামসে বেরিয়ে যাবে। সেটাই ভাই, বানানো ঘুড়ি দিয়ে ভাই 10 টাকার কাগজ কেটলাম, আর কি চাই ভাই। হাওয়া দিক, তারপর আবার আসছি, হাওয়া আবার এসে গেছে ভাই। আবার আমাদের হ্যান্ডমেড ঘুড়ি কি সুন্দর পথ করে উঠছে, একটু দেখা বলবো মানে একদম প্রফেশনাল। একটু দেখা ও যা ঘুরাচ্ছিস দেখতে পাচ্ছে সুন্দরভাবে উঠছে। ঠিক আছে, এই ঘুড়িটা দিয়ে এবার আমরা প্যাচ খেলবো। মানে টান তো রয়েছে, একটু হাওয়া না আসলে একটু ভয়টা হয়ে যায়, মানে হুস করে ঢুকে যায়। মোটামুটি ঠিকই আছে যা উঠছে। এবার কাঠ খেয়ে গেলে ভাই তখন আলাদা হয়ে যায়। ভাই ভিন্ন ঘুড়িও এমন বানাও সব 4টে লোক বলবে, মানে ওই রকম সিন হয়ে যায় ভাই। চতুর্দিক থেকে ভাই এত কমেন্ট আসছে ভাই, যে মানে সেটাকে তোমরা পজিটিভ হতে নেবে বা নেগেটিভ তার তোমাদের ওপরে। আমি তো ভাই ফুল মস্তিতে উড়াচ্ছি। আগে একটা মোমবাতি ভাই কেটে দিয়েছি, এইবারে দেখি কাকে কাটতে পারি। ওদিকে দেখা ঘুড়িটা একটু শর্টস লাগবে, ঘুড়ি না ঘুড়িটার কি তুলবো, উড়ে বেড়াচ্ছে। ওটাই তো গেল। জানতাম। ভাই আমাদের ঘুড়ি একদম কি সুন্দর উঠছে না, একদম লোড খাচ্ছে। এই দেখ দুটো ঠ্যাং কি সুন্দর উঠছে, মানে অনবদ্য। আমি একটু ক্যামেরায় দেখবো কেমনি আসছে, আর দেখা যাচ্ছে না, মোটামুটি সাদার মধ্যে ঠিক আছে। এখানে আবার একটা চিল ঘুড়ি উঠছে, দেখা যাবো প্যাচ খেলতে আসে নাকি। কাটকে গেলে ঘুড়ি এখানেই সে, তার যতক্ষণ কাটছি না যতক্ষণ কাট না থাকছি ততক্ষণ গেল। দেখাই যাচ্ছে না। হয়ে গেছে ভাই আমাদের ম্যানেজমেন্ট ভালো আছে।
মাথা গুঁজে ঢুকে গেছে, দেহে দাঁড়া দাঁড়ান ছাড়তে ছাড়তে কেটে দিয়েছি, উড়ে গেছে। যাই হোক, এই ভিডিও আবার